টানা ৩ দিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর আজ সূর্য উঠেছে। রহিম তাই মাঠে গেছিল। কি গো, তুমি মন খারাপ করে বসে গেলে কেন? মাঠে সব ঠিক আছে তো? কি আর বলবো আমিনা, সব শেষ হয়ে গেল। এই টানা ৩ দিনের বৃষ্টিতে নিচু জমির সব ধান জলের নিচে তলিয়ে গেছে। একে তো মহাজনের দেনা, তার ওপর মাঠের এই অবস্থা। এবার আমরা খাবো কি? এ তুমি কি করলে? গতবার খরার জন্য কিছু হলো না, আর এবার অতিরিক্ত বৃষ্টিতে সব ভাসিয়ে নিয়ে গেল। আমাদের কপালে কি শুধুই দুঃখ? বুক ভেঙে জল আসছে গো। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত দিন এক করে সারবীজ বুনেছিলাম। ভেবেছিলাম এবার ধান উঠলে ঋণ শোধ করব, আর তোমার জন্য একটা শাড়ি কিনব। সব স্বপ্ন জলে ভেসে গেল গো আমিনা। ঠিক এমন সময় সুজন তার বন্ধু বাড়িতে এলো। কিরে রহিম, ওইভাবে ভেঙে পড়লে চলবে? আমি খবর পেলাম তোর সব ধান নাকি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সুজন, আর কিছু অবশিষ্ট নেই রে। এবার পরিবার নিয়ে বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না ভাই। দূর ছোড়া, একদম সব বাজে কথা বলবি না। প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে থাকে না। আমাদের গাঁয়ের বহু কৃষকের ক্ষেতই এবার জলে ডুবেছে, কিন্তু তাই বলে হাল ছাড়লে তো চলবে না। কিন্তু ভাই, আমরা তো পুরো নিঃস্ব হয়ে গেলাম। মহাজনের ঋণ মেটাবো কি দিয়ে? আর সামনেই তো পুরো বছর পড়ে আছে। তোমরা হয়তো জানো না, সরকারি কৃষি দপ্তর থেকে একটা বড় ঘোষণা করেছে। যাদের এবার বর্ষায় ফসল ক্ষতি হয়েছে তাদের কৃষি বীমা এবং ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তাছাড়া পঞ্চায়েত থেকে বিনামূল্যে রবি শস্যের নতুন বীজ আর সার দেবে বলেছে, যাতে আমরা পরের ফসলে ক্ষতি পুষিয়ে নিতে পারি। সত্যি বলছিস সুজন? আমাদের মতো গরিব কৃষকও ওই সাহায্য পাবে? একদম পাবে। আমি নিজে কাল সকালে পঞ্চায়েত অফিসে যাচ্ছি ফর্ম জমা দিতে। তুইও তোর সব কাগজপত্র নিয়ে চলো আমার সাথে। সরকার যে আপৎকালীন ত্রাণ দিচ্ছে তা দিয়ে এই বিপদটা অন্তত কেটে যাবে। হে ঈশ্বর, শেষ পর্যন্ত একটা আশার মুখ দেখালে। তুই ঠিকই বলেছিস সুজন। প্রকৃতি হয়তো সব কেড়ে নিয়েছিল, কিন্তু চেষ্টা আর লড়াই করার জোর তো কেড়ে নিতে পারেনি। ভেঙে পড়লে সংসার চলবে না। কাল সকালেই আমি তোর সাথে যাব। এই তো আমার রহিমের মতো কথা। মনে রাখিস রহিম, বৃষ্টিতে ফসল ডুবতে পারে, কিন্তু কৃষকের লড়াই করার হিম্মত কখনো ডুবে যায় না।